শহরের কোলাহল থেকে দূরে বনের ধারে পরিত্যক্ত সেই পুরনো বাড়িটার কথা গ্রামের মানুষ এড়িয়ে চলে। আকাশ কৌতূহলবশত এক অমাবস্যার রাতে সিদ্ধান্ত নিল সে ওই বাড়িতেই রাত কাটাবে। বাড়িটার ভেতরে পা রাখতেই এক অদ্ভুত ভ্যাপসা গন্ধ তার নাকে এলো। হাতের টর্চের আলোয় সে দেখল আসবাবপত্রগুলোতে মোটা ধুলোর আস্তরণ, যেন যুগের পর যুগ কেউ এখানে আসেনি। নিস্তব্ধতা এতটাই গাঢ় যে নিজের হৃদস্পন্দনের শব্দও যেন প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে। হঠাৎ ওপরতলার ঘর থেকে খট খট শব্দ শোনা গেল। আকাশ ভয়ে জমে গেল। সাহস সঞ্চয় করে সে সিঁড়ি দিয়ে ওপরে উঠল। কোনো বাতাস ছিল না, কিন্তু ওপরের ঘরের দরজাটা নিজে নিজেই ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল। ঘরের ভেতরে ঢুকে আকাশ টর্চ চালাতেই দেখল ঘরের মাঝখানে একটা পুরনো আয়না রাখা। সে আয়নার দিকে তাকালো, কিন্তু আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখল না। সেখানে দেখল তার ঠিক পেছনে একজন লম্বা জীর্ণ পোশাকের নারী দাঁড়িয়ে আছে, যার মুখটা ছাইয়ের মতো সাদা এবং চোখের জায়গায় কেবল অন্ধকার। আকাশ ভয়ে পিছন ফিরে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। আবার আয়নায় তাকালো। সে দেখল সেই নারী এখন তার একদম ঘাড়ের কাছে দাঁড়িয়ে ফিসফিস করে বলছে, তুমি তো এখানে আসার কথা ছিল না। আকাশ সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসার চেষ্টা করল, কিন্তু দরজার হাতলটা শক্ত হয়ে আটকে গেল। বাইরের জগৎ থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেল চিরতরে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।